সর্বশ্রেষ্ঠ নবীজিও কুস্তিতে নেমেছিলেন। জানেন সেই ঘটনা? চলুন জেনে নিই মক্কার সেই ইতিহাস। রুকানা নামে একজন কুস্তিগির ছিল, মক্কার সবচেয়ে শক্তিশালী কুস্তিগিরদের মধ্যে একজন। সবাই তাকে বলতো তাকে কেউ কখনো হারাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন সেই রুকানা কুস্তিগির হেসে বললেন, হে মুহাম্মদ, তুমি যদি আমাকে কুস্তিতে হারাতে পারো তাহলেই আমি তোমার কথা বিশ্বাস করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চিন্তা করলেন, রোকানার মতো অহংকারী মানুষকে শুধু কথা দিয়ে নয়, বরং কোনো দৃশ্যমান অলৌকিক প্রমাণ দেখিয়ে সত্যের পথে আনতে হবে। আল্লাহর কুদরত নিদর্শন দেখাতে হবে তাকে। রোকানাই প্রথম কুস্তির জন্য আক্রমণ করে ঝাঁপিয়ে পড়ে নবীজির উপর। তখন নবীজি নিজেকে রক্ষা করতে এবং তাকে দেখানোর জন্য সামান্য শক্তি প্রয়োগ করে, এতেই সে মাটিতে পড়ে যায়। মনে হচ্ছিল রুকানার যেন সাত আসমান তার উপর ভেঙে পড়ে। নবীজি তখন রুকানাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন। রুকানা স্তম্ভিত হয়ে বলল, মুহাম্মদ, তোমার মধ্যে এমন শক্তি মানুষের হতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। সে ইসলাম গ্রহণ করলো। নবী এত মহান হলে আল্লাহ কত বড় মহান।